নকশা নির্বাচনকে লাথি মেরে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শীর্ষ সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ১ জুন বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তার ব্যক্তিগত গাড়ি চালক মোহাম্মদ হানিফ খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৪৩ সালের ২২ অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশের ভোলা জেলার দৌলত খান উপজেলার কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। বাবা মৌলভী আজহার আলী ও মা ফাতেমা বেগমের অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে মেধা ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। ব্যক্তিগত জীবনে তোফায়েল আহমেদ সুখী থাকলেও জীবনের শেষ ভাগে প্রিয়জন হারানোর বেদনা তাঁকে স্পর্শ করেছিল। স্ত্রী আনোয়ারা বেগম ২০২১ সালে মৃত্যুবরণ করলে ব্যক্তিগত জীবনে এক শূন্যতা তৈরি হয়। এই দম্পতির একমাত্র কন্যা ডাক্তার তাসলিমা আহমেদ জামান মুন্নি নিজ জন্মভূমি ভোলার মানুষের প্রতি তাঁর অবিচল ভালোবাসা ও শ্রদ্ধাশীল আচরণ তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে দিয়েছিল। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে তোফায়েল আহমেদ বরিশালের ব্রজমোহন কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকে ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। ১৯৬৮-৬৯ মেয়াদে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইকবাল হল অর্থাৎ বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সহসভাপতি হিসেবেও নেতৃত্ব দেন। এই সময়গুলোই তাঁকে একজন আপোষহীন রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তোলে। তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসের প্রতিটি মোড়ের সঙ্গে সংযুক্ত। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেন। এই তুখোর নেতাই ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। ৭০-এর নির্বাচনের জয়লাভের পর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক ৪ প্রধানের একজন হিসেবে সরাসরি সশস্ত্র যুদ্ধে নেতৃত্ব দেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে নিযুক্ত হন, যা ছিল তাঁর উপর বঙ্গবন্ধুর গভীর আস্থার প্রমাণ। দীর্ঘ কর্মজীবনে তিনি ৯ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং ১৯৯৬ ও পরবর্তীতে ২০১৩-২০১৮ মেয়াদে বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে সক্রিয় ছিলেন। সংসদীয় জীবনে তাঁর সবচেয়ে বড় অর্জন ছিল ভোলা জেলাকে মূল ভূখণ্ডের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যুক্ত করা। তাঁর নিরলস প্রচেষ্টায় ভোলার অবকাঠামোগত ও জীবনযাত্রার মানে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রী হিসেবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং রপ্তানি বাণিজ্য গতিশীল করতে তাঁর নীতিমালা ও প্রশাসনিক দক্ষতা আজও প্রশংসিত হয়। রাজনৈতিক দীর্ঘ পথ চলায় ২০০১ সালের জাতীয় নির্বাচনে ভোলা ২ আসনে পরাজয় ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। এছাড়া সময়ের পালাবদলে নতুন প্রজন্মের উত্থান ও বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ জীবনে তিনি কিছুটা আড়ালে চলে যান।
মাঠ পর্যায়ের রাজনীতির চেয়ে দলের নীতি নির্ধারণী ও উপদেষ্টা ভূমিকাতেই শেষ সময়ে বেশি মনোযোগী ছিলেন। বাংলাদেশের ইতিহাসের পাতায় তোফায়েল আহমেদ একজন আপোষহীন, দূরদর্শী ও সফল জননেতা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।